নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি মিষ্টি গজা। এইভাবে যদি মিষ্টি গজা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে, তো আমি এখানে প্রথমত নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ ময়দা। তো এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব এবং দেব 2 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নেব। যখন এইভাবে দলা পেকে থাকবে তখন বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে। তখন একটু একটু জল দিয়ে আমি একটি ডো তৈরি করব। আর একটু এখানে তুমি আধা চা চামচ বেকিং সোডা দেবে, ওটা দেখাতে ভুলে গিয়েছি। তো মেখে আমি আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এভাবে একটা শক্ত ডো তৈরি করব। আধা ঘন্টা পর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মথে নেব। ডোটাকে হাতের সাহায্যে করব, বেলুনি দিয়ে করব না। এইভাবে হাত দিয়ে চেপে 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 দেব। 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির সাইজ করে আবার এটাকে উল্টে পাল্টে এটা সাইডটা আমি সিল করে দেব, না হলে গজার যে লেয়ারটা থাকবে এটা ভেঙে যাবে। এইভাবে হাত দিয়ে সিল করে দেব। আবার হাত দিয়ে এভাবে এটাকে রুটির সাইজ করে নেব। এভাবে আমি 5 থেকে 6 বার করে নেব। এভাবে উল্টে পাল্টে যতবার উল্টাবো ততবারে আমি এটাকে সিল করে দিতে হবে। দেখো এভাবে হাত দিয়ে সিল করে নেব। আবারও হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব। চেপে ঠিক গজার সাইজ করে নেব হাত দিয়ে, 2 হাত দিয়ে। এটা যদি ঠিক হয় তাহলে গজাগুলো ভাজতে খুবই সহজ হবে, না হলে কিন্তু গজার লেয়ারগুলো খুলে যাবে। এটা ঠিক করে করতে হবে, এভাবে হাত দিয়ে চেপে চেপে। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছোটো ছোটো গজার সাইজ দিয়ে দেব মিষ্টি গজা। তো এর মাঝে চুলার মধ্যে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে, গরম অবস্থায়, বেশি গরম রাখা যাবে না। দেখো একটা গজা তেলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। সামান্য একটু হালকা বাবুল আসলে তখনই গজাটা দেবে। একদম লো আঁচে গজাটাকে ভাজতে হবে। এর মাঝে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ চিনি ভিতরে আমি 1 কাপ হাফ কাপ জল দেব। তো গজাটাকে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব লো আঁচে। আঁচটা কিন্তু একদম বাড়াবেন না, না হলে ভিতরে হবে না, উপরে গজাটা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। দেখুন চিনি শিরাটা ঠিক এরকম হবে, হালকা একটু লাচা হবে। তো যাতে চিনি শিরাটা জমে না যায় এর মধ্যে আমি কিন্তু লেবু দিয়ে দিয়েছি একটু। তো এর মাঝে গজাগুলো হচ্ছে। খুব সহজে এটা একদম দোকানের মতো বাড়িতে মিষ্টি গজা বানিয়ে নিতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবে, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়।
তো চিনি শিরাটা কিন্তু হালকা গরম অবস্থায় গজাগুলি দিয়ে দেব। বেশি গরম অবস্থায় যদি গজাগুলি লগলগ ভেজে শিরার মধ্যে দিতে যাও তাহলে এটা কিন্তু নরম হয়ে যাবে। তো হালকা গরম অবস্থায় আমি গজাগুলি দিয়ে দেব চিনি শিরার মধ্যে। চিনি শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। তো এখন তুলে নেব একটা প্লেটের মধ্যে। এভাবে সবগুলি গজা ভেজে আমি চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তুলে নেব শিরা থেকে। একটার মধ্যে দেখাচ্ছি, দেখুন ভিতরে কিভাবে শিরা ঢুকেছে। এই দেখুন ভিতরে কিভাবে শিরাটা ঢুকে গেছে। একটা ভেঙে দেখেছি। এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো।